সূরা আল মাআরিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি চাইল সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত কাফিরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। তা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী। ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিন, যার পরিণাম 50,000 বছর। অতএব আপনি উত্তম সবর করুন। তারা এই আযাবকে সুদূর পরাহত মনে করে, আর আমি একে আসন্ন দেখছি। সেদিন আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। বন্ধু বন্ধুর খবর নিবে না, যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গুনাহগার ব্যক্তি পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভ্রাতাকে, তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সব কিছু। অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি, যার চামড়া তুলে নিবে। সেই দিন ব্যক্তি সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং বিমুখ হয়েছিল, সম্পদ পুঞ্জীবিত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল। মানুষ তো সৃজিত হয়েছে বীররূপে। যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হা হুতাশ করে, আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায়। তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায় করে, যারা তাদের নামাজ সার্বক্ষণিক কায়েম থাকে, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে, এবং যাদের ধন সম্পদের নির্ধারিত হক আছে, যাঞ্চাকারী ও বঞ্চিতদের, এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে, এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত কম্পিত। নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না। এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে, কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। এবং যারা তাদের আমানত অঙ্গীকার রক্ষা করে, এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান, এবং যারা তাদের নামাজে যত্নবান, তারাই জান্নাতে সম্মানিত হবে। অতএব কাফেরদের কি হলো যে তারা আপনার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, ডান ও বাম দিক থেকে দলে দলে। তাদের প্রত্যেকেরই কি আশা করে যে তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে? কখনোই নয়। আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি যা তারা জানে। আমি শপথ করেছি উদয়াচল ও অস্তাচল সমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে, এবং এটা আমার সাধ্যের অতীত নয়। অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতণ্ডা ও ক্রিয়া কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। তাদের দৃষ্টি হবে অবনমিত, তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেই দিন যার ওয়াদা তাদের দেওয়া হতো।